ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে হলো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই সাথে পড়েছে। তো আজকে আমরা একটু বেরু করতে আমাদের মেয়েকে নিয়ে বাইরে গেছি। তো তোমরা অবশ্যই ব্লগটি শেষ অবধি দেখো, আশা করি খুব ভালো লাগবে। অনেক দিন পর আমরা একটা সুন্দর দিন তিনজন একসাথে কাটালাম। তো কোথায় গেছি, কি করেছি, সমস্ত কিছুই তোমাদের এই ব্লগের মাধ্যমে জানাবো। তো অবশ্যই তার জন্য তোমাদের ব্লগটা শেষ অবধি দেখতে হবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, মনে করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সরস্বতী পুজোর সকালে চান টান করে রেডি হয়ে বাড়ির ঠাকুরকে একটু পুজো দিয়ে বেরিয়ে পড়েছি সোনাই স্কুলের ঠাকুরটা দেখে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইকে করে আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে দুর্গাশ্রম বলে একটি জায়গা, নদীর ধারে, বেশ মনোরম জায়গাটি। তা তোমরা দেখো আমরা কি আনন্দ করছি। এই যে আমরা চলে এসেছি মা দুর্গাশ্রমে। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় হয়েছে। এমনি নর্মাল ডেজে মোটামুটি ভিড় হয়, কিন্তু যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো একই সাথে পড়েছে, তাই দেখো কত ভিড় হয়েছে। সোনাই ফার্স্টেই এসে আগে একটু আইসক্রিম খেয়ে নিল, তারপরে আমরা দুর্গাশ্রমের ভেতরে ঢুকছি। তো দেখো কত সুন্দর জায়গাটা, চারিপাশে কত ভিড় হয়েছে দেখো। তো ফার্স্টেই এসে এখানে আমরা জুতো টুতো খুলে তারপরে ভেতরে ঢুকেছিলাম। তো এটা মেনলি একটা দুর্গা মন্দির, এখানে একটা ছোট্ট দুর্গা প্রতিমা আছে, কিন্তু আমাদের কপালটা খারাপ, মন্দিরটায় ঢুকে আমরা দুর্গা প্রতিমাটা দেখতে পারিনি। আর আছে জলের ওপর একটা শিব ঠাকুর। এখানে ফোয়ারার ব্যবস্থাও করা আছে, বিকেলের দিকে লাইটিং টাইটিংগুলো জলে ফোয়ারাটাও চালানো হয়। তো এখন যেহেতু শীতকাল, তো দেখো এই নদীটাতে খুব একটা বেশি জল নেই, কিন্তু বর্ষার সময় এই নদীটা একদম ভর্তি থাকে, তখন দেখতে আরও সুন্দর লাগে। এই দেখো শিব ঠাকুরটা, আর চারিপাশে দেখো কত ভিড়, সব যেন জোড়ায় জোড়ায় বসে আছে। বিশেষ করে আরও আজকে সরস্বতী পুজো বলে এখানে আরও ভিড়। তো এই দেখো ফোয়ারাটা রাত্রেবেলা এটা চালায়, রাত্রের দিকে লাইটগুলো জ্বললে আরও দারুণ লাগে দেখতে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই জায়গাটায় আসবো, কেননা যাওয়া আসার রাস্তায় প্রায় এই মন্দিরটাকে রাস্তা থেকে, ট্রেন থেকে দেখতাম। তো ফাইনালি আজকে ইচ্ছেটা পূর্ণ হলো। কেমন লাগছে? মজা লাগছে? ভালো লাগছে, কিন্তু আমি সিঁড়িতে যাব না, সিঁড়িতে জল পাশেই। এই দেখো পাশে দেখো, না ওঠো না। এই দেখো সিঁড়িতে একটু জল নেই, মিঠা জল, আমি শুধু এখানে যাব। কত ভিড় হয়েছে আজকে। ভিড় নেই। নদীর ধারটা ঘোরা হয়ে গেছে, এবার মন্দিরের ভেতরটা ঘুরে দেখব। এই যে সোনাইয়ের বাবা বসে আছে। তো চলো আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখি চারিপাশটা কেমন। তো সুযোগ পেয়ে আমি এখানে একটু সেলফি তুলছিলাম। তো দেখো আমার ক্যামেরাম্যান, আমার মেয়ে, সে এসে আমাদেরকে ভিডিও করছে। তো আমি ওকে বকে তাড়ালাম, তারপরে গিয়ে ও চারিপাশে আলতো আলতো হাতে দেখো কি সুন্দর ভিডিও করেছে। তো আমি এই ভিডিওটা না দিয়ে পারলাম না, ও খুব শখ করে ভিডিওটা করেছে, তাই এই ভিডিওটাও দিলাম। জায়গাটা অনেক অনেক সুন্দর, মেঘলা মেঘলা দিন ছিল। আর দেখো চারিপাশে কত গাছ, অনেক ফুল গাছ আছে জায়গাটায়। আর যেখানেই তাকাচ্ছি যেন জোড়ায় জোড়ায় সব বসে আছে, মানে একটা পার্ক ফিলিংস আসছিল। এটা একটা মন্দির মনেই হচ্ছিল না। তো এই দেখো শিব মন্দিরটা বেশ খুব সুন্দর। ও বাজাবে, টেনে দে ভাই, বাজাতে পারছে না। হ্যাঁ ছেড়ে দাও। যদিও এখানে বড় বড় করে পোস্টারে লেখাই আছে যে ফটো তোলা নিষেধ, ছবি তোলা নিষেধ, তবুও কার কথা কে শুনছে, যে যার মতন ছবি তুলছে। আর সুযোগ বুঝে আমিও ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক কিছুই করলাম। তো দেখো এলাকাটা কতটা বড়। ফার্স্টে ওই দিকে ছিলাম, তারপরে এবার এই দিকে আসলাম।
জায়গায় জায়গায় ডাস্টবিন রাখা আসে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। এই যে এখানে ওরা সবজির চাষও করেছে কিছু। যেহেতু এখন শীতের একদম লাস্ট দিকে, সেজন্য ফুল গাছ অতটা দেখছি না, মানে মোটামুটি আছে, না হলে এই জায়গাটাতে খুব ফুল গাছ থাকে। আর এই দেখো এই বড় বট গাছটা কি সুন্দর চারিপাশটা বাঁধানো আছে, শান্তিতে বসে গল্প করার মতন জায়গাটা। আর এই যে এই জায়গাটা দেখো রিলস করার একদম উপযুক্ত জায়গা, কি সুন্দর জায়গাটা, যদিও আমার রিলস করা হয়নি। আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভেতরে। তো এবার আমরা খাওয়া দাওয়া করব। এই যে একটা নিরামিষ রেস্টুরেন্ট, মা দুর্গার রান্নাঘর, একদম পাশেই মন্দিরটার ভেতরেই বলা যায়। তো আমরা এখানে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো দেখলাম যে টেবিলগুলো একদম ভর্তি, তাই আমরা বাইরে এসে আরও 5-10 মিনিট ওয়েট করে তারপরে আবার ভেতরে ঢুকলাম। তো সোনাইয়ের বাবা অর্ডার করেছিল মা দুর্গার যে থালিটা, নিরামিষ থালি, মা দুর্গা থালিটা ও অর্ডার করেছিল। অনেক কিছু আইটেম ছিল, বেশ একদম জামাই আদরের মতন সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। আর আমি অর্ডার করেছিলাম নিরামিষ মশালা ধোসাটা, এটাও দারুণ টেস্টি ছিল খেতে। তো এদিকে আমরা খাচ্ছি আর সোনাই আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। ও ওর বাবার সাথে 1-2বার খেলেও ওর ডোসাটাই বেশি ভালো লেগেছিল, আমার সাথে খাচ্ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার কৃষ্ণনগরের উদ্দেশ্যে চলে এসেছি বাইকে করে ঠাকুর দেখতে। তো এই যে ফার্স্ট আমরা এখানে এলাম ঠাকুর দেখতে, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। যদিও ক্লাবের নামগুলো দেখা হয়নি বা জানিও না কৃষ্ণনগরের কোন ঠাকুরটার কি নাম, কোন ক্লাবের কি নাম। তো আমরা জাস্ট ঠাকুরগুলোই তাড়াহুড়োর মধ্যে দিয়ে দেখেছি যতটা সম্ভব, কেননা আমাদের আবার সন্ধ্যের আগে আগে বাড়িও পৌঁছাতে হবে। সেই জন্যই আমরা সামনে সামনে যতগুলো ঠাকুর দেখেছি কৃষ্ণনগরে সেগুলোই দেখেছি। এই যে এই আর একটা ঠাকুর, এটাও খুব সুন্দর হয়েছিল। এই বারোয়ারিটার নাম হচ্ছে ক্রীড়াঙ্গন। দেখো এই ঠাকুরটাও কি অপরূপ দেখতে হয়েছে। যদিও আমাদের কৃষ্ণনগর আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু সোনাই বায়না করলো ওর অ্যাবাকাসের স্কুলে আসবে বলে, তাই আমরা কৃষ্ণনগরের ঠাকুরগুলোও দেখতে পারলাম। এই প্রতিমাটা দারুণ হয়েছিল। আর আমার খুব ভালো লেগেছিল এই থিমটা। এরা কলকাতার একটা পুরাতন মুদির দোকান করেছিল, দেখো কি সুন্দর থিমটা করেছে ওরা। সমস্ত মুদিয়ালি স্ট্রিটটাকেই ওরা তুলে ধরেছিল, খুব সুন্দর ফটোজেনিক জায়গা। কিন্তু এখানে এত ভিড় ছিল এদের ক্লাবের ছেলেদেরই, তো আমি ভালো করে ছবি তুলতে পারিনি। দেখো ঠাকুরটাও কি দারুণ। তো অ্যাট লাস্ট আমরা অনেকগুলো ঠাকুর দেখার পর পোস্ট অফিস মোড়ে চলে এসেছি, সোনাইয়ের অ্যাবাকাসের স্কুলের কাছে। দেখো চারিপাশে কত ফুলের দোকান, ভ্যালেন্টাইন ডে মানেই ফুলের দোকানে গোলাপ কেনার হিড়িক প্রেমিকাদের জন্য। এই যে এটা হলো পোস্ট অফিস মোড়ে ঠাকুরটা, ডাকের সাজে মাকে দারুণ লাগছিল দেখতে। তো বাইক থেকে নেমে হেলমেট টেলমেট খুলে একটু চুলটা ক্যামেরা দেখে সেট করে নিচ্ছি স্কুলে যাব বলে। এটা হলো সোনাইয়ের অ্যাবাকাসের স্কুল। আমরা অনেকটা লেট করে এসেছি, বিকেল হয়ে গেছে। ওই যে ঠাকুরটা পরে ভেতরে গিয়ে দেখাচ্ছি। আসলে এখন কেউ নেই, সেই জন্য গেটটা লক আছে, ভেতরে যেতে পারলাম না। এই যে ঠাকুরটা এখান থেকেই দেখে নাও তোমরা, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আবার আমরা চলেছি বাইকে করে ঠাকুর দেখতে। এইটুকু সময়ের মধ্যে যতটা কাছাকাছি পাচ্ছি ততটা ঠাকুরই দেখে নিচ্ছি। এই ঠাকুরটাও দেখো খুব সুন্দর হয়েছে, এই মূর্তিটাও অপরূপ, চোখগুলো টানা টানা ঠাকুরটার, অনেকটা যেন বড়মা বড়মা ফিলিংস ঠাকুরটা দেখলেই আসছে। তো আমাদের মেন ঠাকুরগুলো দেখাই হয়নি, যদিও আমরা কাছাকাছি যতগুলো ঠাকুর পেয়েছি ততগুলো ঠাকুরই দেখেছি, কেননা আমাদের আবার তাড়াহুড়ো করে বাড়ি আসারও ছিল। সন্ধ্যে 7টার সময় সোনাইয়ের আবার ডাক্তারের কাছে নাম লেখানো ছিল ডক্টর দেখানোর জন্য। তো আমরা আসার পথে যতগুলো ঠাকুর দেখেছি ততগুলোই দেখেছি। এই ঠাকুরটা দেখো খুব ইউনিক, থিমটা খুব সুন্দর ইউনিক লাগলো আমার, সেই জন্য দাঁড়িয়ে এটাকেও একটু ক্যাপচার করে নিলাম, ভিডিও করে নিলাম। এই মূর্তিটার এখানে দেখো একটা কি সুন্দর আলপনা করা, আর মূর্তিটাও দেখো একটু অন্য ধরনের প্রথাকথিত মূর্তিগুলোর থেকে। তো আমাদের মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়বো, কেননা সন্ধে লেগে আসছে প্রায়, সেই জন্যই। তো চলো তোমাদেরকে কৃষ্ণনগরের সেই বিখ্যাত অধরচন্দ্র দাসের মিষ্টির দোকানটাও দেখিয়ে দিই। এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য। তো এটা হলো নতুন দোকানটা অধরচন্দ্র দাস অ্যান্ড সন্সের, আর এর পাশেই হলো আদি পুরনো দোকানটা।
কৃষ্ণনগরে আসবো আর সরপুরিয়া সরভাজা খাবো না, এটা তো ভাবাই যায় না। তো অনেকটা রাস্তা আসার পর আমরা দুবুলিয়া পার করে দাঁড়িয়েছি এই স্পেশাল চায়ের দোকানটাতে। এখানে দেখো কত ভিড়, এই দোকানটাতে খুব ভিড় হয়, চাটাও দারুণ খেতে। এই দেখো মাটির ভাঁড়ে করে ওরা চা দেয়, জাস্ট চুমু ছিল চাটা খেতে। আমার মতন মানুষ যে চা খায় না কোনো দিনও, সেও এখানে দাঁড়িয়ে সেদিন চা খেয়েছি। আর বাইকে যাচ্ছিলাম, ঠান্ডাও লাগছিল, তো জাস্ট সেই সময় অসম্ভব সুন্দর লাগছিল চাটা খেতেও, এক কথায় জাস্ট দারুণ ছিল। তো চাটা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। সারা দিনে আমরা প্রায় 60-70 কিলোমিটারের ওপর বাইকে ঘুরেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো।